আচ্ছা, হোমে হোমে গেলাম। হোমে গেলে তো এখানে আমরা বুঝতেছি যে আমাদের হচ্ছে এখানে আমাদের যদি কোনো ইউএসডি বা কোনো প্রোডাক্ট সেল হয় তার এখানে অ্যাড হবে। ঠিক আছে, পেন্ডিং থাকলে এখানে পেন্ডিংটা শো করবে। তো আমি বলতেছিলাম এখানে আসার পর আপনারা হচ্ছে ক্যাম্পেইনে যাবেন। ক্যাম্পেইনে যাওয়ার পরে আপনি হচ্ছে কোনো একটা প্রোডাক্টের জন্য আপনি হচ্ছে ইউআরএল, অ্যাফিলিয়েট ইউআরএল, ইউআরএল এর জন্য অ্যাপ্লাই করবেন। এটার জন্য যেটা করবেন, লিস্ট অফ ক্যাম্পেইনে যাবেন। আচ্ছা, লিস্ট অফ ক্যাম্পেইনে যাওয়ার পর আপনি হচ্ছে এখান থেকে আপনি অনেক প্রোডাক্ট নিয়ে কাজ করতে পারবেন। আমরা চাচ্ছি ক্যাশ অন ডেলিভারি নিয়ে কাজ করতে। আমরা ক্যাশ অন ডেলিভারি সিলেক্ট করে দিব। তারপর এখান থেকে আপনি হচ্ছে কান্ট্রি সিলেক্ট করতে পারবেন। আপনি কোন দেশে আপনি হচ্ছে এই প্রোডাক্ট আপনি হচ্ছে ইয়া করবেন, ক্যাম্পেইন করবেন, বা কোন দেশে হচ্ছে আপনার প্রোডাক্টটা সেল করবেন। তো আমরা হচ্ছে দেখিয়েছিলাম, যেমন হচ্ছে এখানে অনেকগুলো কান্ট্রি দেওয়া আছে, যেমন ইতালি দেওয়া আছে, ইউনাইটেড স্টেট অফ আমেরিকা দেওয়া আছে, আর ডেনমার্ক দেওয়া আছে, জার্মানি দেওয়া আছে, পোল্যান্ড দেওয়া আছে। আপনি পর্তুগাল লেখেন, পর্তুগাল। ও সরি, 115টা। যাই হোক, আমরা পোল্যান্ডে দেখতেছি অনেক বেশি কাজ, আমরা পোল্যান্ডে মার্কেটিং করব। অনেক বেশি প্রোডাক্ট আছে এখানে। তারপর এখান থেকে দেখুন, আমরা হচ্ছে এই যে এই প্রোডাক্টে আমরা অ্যাপ্লাই করলাম, দেখেন এখানে টাইম শো করতেছে, এবার প্লিজ ওয়েট টু জয়েন। তার মানে আমরা অলরেডি এখানে কি করছি, অ্যাপ্লাই করছি। আমরা অলরেডি এখানে অ্যাপ্লাই করছি। আচ্ছা, আপনি চাচ্ছেন হেলথ অ্যান্ড বিউটি এইসব প্রোডাক্ট নিয়ে কাজ করতে। হেলথ অ্যান্ড বিউটি, আপনি জাস্ট এই যে হেলথ অ্যান্ড বিউটি এখানে একটা সিলেক্ট করুন, তাহলে এগুলো সব এই যে ফুড, ডায়েটস, কসমেটিক্স, সাপ্লিমেন্টস, মেডিসিন। হ্যাঁ, আপনি শুধু এই এই ফুড, ডায়েট, কসমেটিক্স, সাপ্লিমেন্ট, মেডিসিন, সাপোজ আপনি শুধু হেলথ অ্যান্ড বিউটি নিয়ে কাজ করবেন, আপনি এটা সিলেক্ট করে নিলেন ক্যাটাগরি। আচ্ছা, নিচে দেখবেন আর কি কি আছে। এখানে অনেকগুলোই আছে অ্যাফিলিয়েট। হ্যাঁ, তো আমরা এই প্রোডাক্টগুলো নিয়ে কাজ করব। এই প্রোডাক্টগুলো নিয়ে কাজ করতে গেলে আমাদেরকে ফার্স্ট যেটা করতে হবে, এফিলিয়েটের জন্য অ্যাপ্লাই করতে হবে। সাপোজ আপনি চাচ্ছেন এই যে এটা হেলথ অ্যান্ড বিউটি মেডিসিন। আপনি আপনি এদের ল্যান্ডিং পেজটা এখানে ক্লিক করলে এটা ল্যান্ডিং পেজটা ওপেন হবে। এটা হচ্ছে ল্যান্ডিং পেজ, এটা ওপেন হবে। এটা আপনি দেখে নেবেন কতটা বেশি গর্জিয়াস। সাপোজ এটা যদি আমরা এফিলিয়েট লিঙ্কটা পেতে চাই, তাহলে আমাদেরকে কি করতে হবে, এখানে যেতে হবে, এখানে জয়েনে ক্লিক করতে হবে। জয়েনে ক্লিক করার পরে দেখেন এখানে কিছু এফিলিয়েট ইউআরএল নাই। এই যে ইউআরএল নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আপনার হচ্ছে সোর্স, ট্রাফিক সোর্সটা এখানে অ্যাড করে দিতে হবে। সাপোজ ট্রাফিক সোর্স হচ্ছে ফেসবুক, অ্যাড করে দিলাম। ওকে, টার্মস অফ প্রোগ্রাম দেখেন এখানে প্রমোশন সিটিজেন্স পিএল, এখানে কি লিখছে একটা আপনাকে হয়তো ডিটেলস লিখছে এখানে, প্লিজ ডিসক্রাইব দ্য প্রমোশন strategy of the selected partner program and a way to generate the traffic. It is will be generated from the site. Please provide the exact address of the website or social media. If you are new to my lead, please describe your experience of earning with a similar method. The more information you provide, the more likely you will be accepted into the program. আচ্ছা, এখানে কিছু টার্মস এন্ড কন্ডিশন দিছে ওরা, তা আপনাকে সেটার উপরে এখানে কিছু কথাবার্তা লিখতে হবে, তারপরে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। ঠিক আছে, তো এভাবে অ্যাপ্লাই করা যায়। আমি আরেকটা দেখাচ্ছি, যেগুলোতে নর্মালি যেগুলো হচ্ছে অ্যাপ্লাই করা যাবে সেগুলোতে অ্যাপ্লাই করবেন। যেগুলো টার্মস এন্ড কন্ডিশন একটু হার্ড, সেগুলোতে আপাতত দরকার নেই। কারণ আপনার অ্যাকাউন্টটা এখানেও অ্যাকাউন্টটা গ্রো করুক। হ্যাঁ, দুই তিনটা আপনি সহজভাবে আর্ন নিয়ে আসেন, তাহলে নিজের ভিতরে আপনার ভিতরে একটা হচ্ছে ইয়া চলে আসবে যে আমি আসলে এই অ্যাফিলিয়েটটা করতে পারবো। আমরা অন্য একটা প্রোডাক্ট নিয়ে আসি, দেখি সেম ভাবে আছে, এটা কি ব্যাক করা যায় না? যাবে তো। স্যার আর্নিংটা কি এই মাইলিট ডট গ্লোবালি শো করবে? হ্যাঁ, এখানেই শো করবে, এখান থেকে আপনি ট্রানজ্যাকশন দিতে পারবেন।
অনেকগুলো পেমেন্ট মেথড আছে, যে কোনো একটা স্কিল আছে, পেপাল আছে, স্কিলের অ্যাকাউন্ট এখন বাংলাদেশ থেকে আপনি স্কিলের মাধ্যমে আপনি স্কিল টু বিকাশ সরাসরি ট্রানজেকশন দিয়ে বিকাশ থেকে টাকা তুলতে পারবেন। আচ্ছা দেখেন হচ্ছে ম্যান ফলো পিএল, এটা দেখেন, এটা যদি আমরা একটু এর ল্যান্ডিং পেজটা ওপেন করতে যাই, আচ্ছা এটা হচ্ছে ল্যান্ডিং পেজ। আচ্ছা এই প্রোডাক্টে যদি আমরা হেলথ অ্যান্ড বিউটি সাপ্লিমেন্টস এখানে যদি ক্লিক করি, দেখেন জয়েনে ক্লিক করি, দেখি কি আসে, ইউআরএল এ ক্লিক করুন। আচ্ছা এদেরও টার্মস অ্যান্ড কন্ডিশন আছে, টার্মস অফ প্রোগ্রাম প্রমোশন মেন ফ্লো পিএল। আচ্ছা আপনি যদি চাচ্ছেন যে আপনি আরো সোর্স অ্যাড করবেন, আপনার দুইটা তো অ্যাড হয়ে গেছে অলরেডি, আপনি চাচ্ছেন আরো সোর্স অ্যাড করতে, আপনি যদি আরো সোর্স ট্রাফিক সোর্স থাকে আপনার, সাপোজ আপনার লিঙ্কডইন, আপনি লিঙ্কডইনটা অ্যাড করতে চাচ্ছেন, লিঙ্কডইনও অ্যাড করতে পারবেন এই যে হেয়ার থেকে। ইফ ইউ ডু নট হ্যাভ ট্রাফিক সোর্স ক্লিক হেয়ার টু অ্যাড দেম, ক্লিক হেয়ার থেকে আপনি লিঙ্কডইন বা অন্যান্য ট্রাফিক সোর্সগুলো অ্যাড করতে পারবেন। এখানে বলতেছে প্লিজ ডিসক্রাইব, বর্ণনা করুন দ্য প্রমোশন স্ট্র্যাটেজি অফ দ্য সিলেক্টেড পার্টনার প্রোগ্রাম, আপনার স্ট্র্যাটেজি বা আপনার কৌশলটা এখানে বর্ণনা করুন। অ্যান্ড এ ওয়ে টু জেনারেট দ্য ট্রাফিক, কিভাবে ট্রাফিক জেনারেট করবেন। ইফ ইট উইল বি জেনারেটেড ফ্রম দ্য সাইট, যদি এটা সাইট থেকে জেনারেট হয়েছিল বা হবে, প্লিজ প্রোভাইড দ্য এক্সাক্ট অ্যাড্রেস অফ দ্য ওয়েবসাইট অর সোশ্যাল মিডিয়া, মানে প্রোভাইড দ্য এক্সাক্ট অ্যাড্রেস অফ ওয়েবসাইট আর সোশ্যাল মিডিয়ার যে অ্যাড্রেসটা আছে, সোশ্যাল মিডিয়ার অ্যাড্রেস বলতে এখানে ইউআরএলটা, অলরেডি কিন্তু ইউআরএলটা আমরা এখানে সোর্সে দিয়ে দিচ্ছি, তারপরে এখানে চাচ্ছে if you are new to MyLab, please describe your experience of earning with a similar method. The more information you provide, the more likely you will be accepted into the program. Okay, তার মানে আপনি হচ্ছে যে সোর্সটা এখানে দিলেন। স্যার আমরা যে ব্লগ সাইট গুলো করতেছি, ব্লগ সাইটে অ্যাড দেওয়া যাবে না, এই যে এগুলোর ব্লগ প্রমোশন সাইটে চালানো যাবে আপনার না? ভিজিটর কি রকম? না কেবল তো স্যার এটা গ্রো হচ্ছে, এখনো তো ভিজিটর এভাবে আসেনি। আচ্ছা আচ্ছা, যেমন এটা আপনি কি লিখছেন, এটা facebook.com/tino টিন অনলাইন শপিং স্যার। টিন অনলাইন শপিং, কপি করা যাবে এখান থেকে? আচ্ছা এখান থেকে কপি করা যাচ্ছে না। এই লিংক গুলো স্যার আমরা কোথায় শেয়ার দেব? ফেসবুক তো এখন যে টার্মস কন্ডিশন, ওখানে তো লিংক শেয়ার করলে অ্যাকাউন্ট ডিসেবল করে দেয়। এই এই লিংকগুলো কোথায় শেয়ার করবেন? আর বিশেষ করে এগুলো প্রোডাক্ট সেল করলে তো বুস্টিং করতে হবে মনে হয়। আচ্ছা কিছুই করতে হবে না, আমি দেখাচ্ছি। আচ্ছা আচ্ছা স্যার। আচ্ছা সাপোজ আপনি হচ্ছে এতগুলা প্রোডাক্ট থেকে আপনি নির্দিষ্ট একটা প্রোডাক্ট সেল করবেন, এখানে অনেকগুলো, আমরা ডায়েট নিয়ে কাজ করব, ডায়েট। সাপোজ শুধু ডায়েটটাকে ফিল্টার করেন। ওকে ডায়েট ফিল্টার করে দেখি কয়টা আসলো। ডায়েটে শুধু দুইটা প্রোডাক্ট রানিং আছে এখানে। আচ্ছা ক্যাশ অন ডেলিভারিতে ডায়েটে দুটা ফর্মুলা। আচ্ছা এটাতে অ্যাপ্লাই করে দেখি এটাতেও কি ওই ঝামেলা আছে কিনা। আচ্ছা এটাতে ঝামেলা নাই, জাস্ট সোর্স ইউআরএলটা দিয়ে দেন, সাপোজ এটা দিয়ে দিলেন, আর দেওয়ার পরে হচ্ছে ফরবিডেন প্রমোশন মেথড, ইনসেন্টিভ ট্রাফিক ক্লিক আন্ডার পপ আন্ডার, আই হ্যাভ রিড দ্য টার্মস অফ প্রোগ্রাম, অ্যাপ্লাই করেন। ওকে আমরা দুইটা প্রোডাক্টের অ্যাফিলিয়েট লিংক পাওয়ার জন্য অ্যাপ্লাই করছি না? করছি। এখন এটা এটা আসলে অ্যাপ্রুভ করবে তখনই আপনি এখানে মনে করেন কোন একটা সময় হয়তো লাগবে, সময়ের পরে আপনি যে ইওর কনফিগারেশনে ক্লিক করবেন,
ইওর কনফিগারেশনে ক্লিক করলে আপনি যেগুলো অ্যাপ্রুভ করছে সেগুলো এখানে দেখতে পাবেন, এই জায়গাটাতে দেখতে পাবেন। আচ্ছা আমার একটা ইয়ে আছে, ওটা আমি দেখাচ্ছি যে আমার অ্যাপ্রুভ করছে অলরেডি, সেটা দেখাচ্ছি আপনাদেরকে। স্যার অ্যাপ্রুভের ওখানে কি ওই ক্যাটাগরি সিলেক্ট করে দিতে হবে, যেমন আমরা যেমন সিওডি করতেছি, ক্যাশ অন ডেলিভারি। অ্যাপ্রুভের ওখানে অ্যাপ্রুভের ওখানে বাম পাশে দেখলাম স্যার একটা মানে ক্যাটাগরির অপশন আছে, যে আমরা যেমন ক্যাশ অন ডেলিভারি করতেছি, ওখানে কি সিওডি টিক মার্ক দিতে হবে না অটোমেটিক চলে আসবে আমাদের সিওডিটা যদি অ্যাপ্রুভ হয়? আচ্ছা আমি মনে হয় কোশ্চেনটা বুঝি নাই, কোশ্চেনটা আবার করেন। স্যার আমরা ওই যে অ্যাপ্রুভ হচ্ছে কিনা ওটা দেখার জন্য কনফিগারেশনে ঢুকলাম না, হ্যাঁ তো কনফিগারেশনে যখন ঢুকলাম বাম পাশে একটা সেটিংস এর অপশন আছে আর কি, যে ওইখানে আমি যাই সিপিএল আমি নাকি। যাই, তারপরে বলেন। এই যে এখানে, আচ্ছা, এই যে জি এখানে, জি জি হ্যাঁ, এই ও এই সেটিংসে কি এখানে আমি সিওডি দেখা দিতে হবে? এখানে ফিল্টার করতে পারবেন আপনি। আপনি সাপোজ ও মনে করেন যে, আচ্ছা আপনি মনে করেন যে সিপিএল এর কিছু প্রোডাক্টে হচ্ছে আপনি অ্যাপ্লাই করছেন, সিপিএস এ অ্যাপ্লাই করছেন, সিপিএ তে অ্যাপ্লাই করছেন, পিপিআই তে অ্যাপ্লাই করছেন। তো এখানে আপনার অসংখ্য প্রোডাক্ট, কিন্তু আপনি চাচ্ছেন যে শুধু হচ্ছে সিওডি যেগুলো আছে সেগুলাতে আপনি প্রমোশন করবেন, তখন আপনি আচ্ছা এখানে আচ্ছা ফিল্টার করে নিতে পারবেন। যেমনটা আমি যেখানে দেখাই, এইটা দেখেন। আমি আমি আমার হচ্ছে অ্যাপ্রুভ করার পর যেমনটা শো করবে, দেখেন এখানে আসার পরে, ক্যাম্পেইনে আসার পরে এই যে ইওর কনফিগারেশনে ক্লিক করবেন। ইওর কনফিগারেশনে আপনার ইমটি দেখাচ্ছে, তাই না? কিন্তু আমার এখানে প্রোডাক্ট দেখাচ্ছে, দেখেন জি স্যার, জি এগুলো অ্যাপ্রুভ হয়েছে আপনাদের। এগুলো অ্যাপ্রুভ হয়ে গেছে। এই প্রোডাক্টগুলো নিয়ে আমরা কাজ করতে পারবো, এই প্রোডাক্টগুলো নিয়ে কাজ করতে পারবো। সাপোজ আমরা হচ্ছে যে যে হচ্ছে মানে যেগুলো ক্যাটাগরির উপর আমি অ্যাপ্রুভাল পেয়েছি, যে সাপ্লিমেন্টস, ডায়েটস আর হচ্ছে মেডিসিন। আপনি চাচ্ছেন শুধু ক্যাশ অন ডেলিভারি গুলোকে নিয়ে আসতে। আমার তো মনে হয় এই যে ক্যাশ ও না, এখানে সিপিএরও আছে। শুধু সিওডি দা যদি আমি ক্লিক করলাম, তাহলে এটা হচ্ছে ক্যাশ অন ডেলিভারির উপরে। তার মানে এটার উপরে আমরা যদি হচ্ছে মার্কেটিং করতে যাই, প্রথমে এটা ওপেন করে নিব। এটাতে ক্লিক করুন। এখানে ক্লিক করার পরে আপনি নিচে তাকান একটু, এফিলিয়েট ইউআরএল দিয়ে দিচ্ছে, এই যে পাইছেন এফিলিয়েট ইউআরএল। মূলত এটা এই ইউআরএলটাকে আমরা হচ্ছে ক্যাম্পেইন করব। কি দিয়ে ক্যাম্পেইন করব? এই যে একটু আগে টগর দাদা বললো না যে ইউআরএলটা ইয়া করে ঝামেলা। আমরা কি মেল হ্যাঁ সিম, আমি কি মেল সিম দেখিয়েছিলাম না? জি স্যার, মেলসিন আমরা দেখিয়েছিলেন। মেল সিম দিয়ে ক্যাম্পেইন করব। এই ইউআরএলটা, এই ইউআরএলটা আমরা কি দিয়ে ক্যাম্পেইন করব? মেলসিনতে। মেল সিম দিয়ে ক্যাম্পেইন করব। আচ্ছা আমরা সাপোজ আমাদের এফিলিয়েট সব ওকে, এখন আমাদের কি দরকার? আমাদের টার্গেটেড অডিয়েন্স দরকার। কি দরকার? জি, টার্গেটেড অডিয়েন্স। টার্গেটেড কাস্টমার্স এর কি দরকার? ইমেল দরকার। কারণ আমরা তো ক্যাম্পেইন করব, ইমেল মার্কেটিং করব। ইমেল মার্কেটিং এর মাধ্যমে আমরা টাকা পয়সা মানে ডলার ইনকাম করব, তাই না? বিষয়টা তো জি এরকম। তো আমরা হচ্ছে ফার্স্ট হচ্ছে আমাদের টার্গেটেড কাস্টমার্স কিভাবে জেনারেট করব সেটা একটু দেখি। আমরা গুগল থেকে জেনারেট করতে পারবো খুব সহজেই। আচ্ছা যেহেতু আমাদের ওটা কি ডায়েট সংক্রান্ত না এটা? ডায়েট। হ্যাঁ এটা কিন্তু ডায়েট সংক্রান্ত প্রোডাক্ট। আমরা যদি এদের হচ্ছে ইয়াটা ওপেন করি, ল্যান্ডিং পেজটা ওপেন করি, এখানে ক্লিক করলে কি ওপেন হবে? এখানে হবে, হবে না, এখান থেকে হবে না। একটু ব্যাক করি। আচ্ছা এটা না, এটা হেলথ অ্যান্ড বিউটি, ডায়েট দুটো একই। এইটাতে ক্লিক করে এখানে ক্লিক করবেন, এই যে ল্যান্ডিং পেজ ওপেন হবে। এখানে একটা মনে ক্লিক, হয় স্যার পোল্যান্ডের, আর একটা অন্য দেশের মনে এখানে হচ্ছে, ক্লিক দুইটা দুই করলাম। দেশের। ওকে দেখি দুটার চেহারা দেখি। ওকে কি মারাত্মক ল্যান্ডিং পেজ দেখছেন? জি স্যার, একদম ঝকঝকায়, এখন খাবার নিয়ে দাঁড়িয়ে আছে। এখনো খাওয়া দাওয়া করিনি। আচ্ছা বিশাল বড়, দেখেন এই যে মূলত আমরা হচ্ছে এই যে এই প্রোডাক্টের মার্কেটিং করব। হ্যাঁ তো আরেকটা যে ওপেন করলাম ওটাও দেখি। ও দুটো ডিফারেন্ট। জি স্যার, দুইটা দুই দেশে, এইটা পোল্যান্ডের স্যার, আর একটা কোন দেশের জানো এটা? ওটা মানে এটা মনে জার্মানির। হয়, হ্যাঁ জার্মানির হবে হয়তো, জার্মানি বা এটা ফ্রান্স দিকে। পোল্যান্ডের, আমরা পোল্যান্ডে মার্কেটিং করব। সাপোজ এটা পোল্যান্ডের, হ্যাঁ। আমরা সাপোজ এটার মার্কেটিং করব। এটা কিন্তু মনে হয় এই যে এটা, এই যে নিচেরটা, এই যে এটা, তাই না? জি স্যার, পিএল লেখা যেটা, পিএল, হ্যাঁ। হ্যাঁ কিন্তু এটা সিপিএস, এটা সিওডি না। আমরা এটাই করি, ক্যাশ অন ডেলিভারিটাই করি, ওপরেরটাই করি, এই যে এটা করি। জি স্যার। জার্মানিটা করি, জার্মানি। এই ভাষাটা জার্মান দেখতেছি, এই যে জার্মান।
জার্মান ভাষা। আচ্ছা সাপোজ আমরা জার্মানিতে মার্কেটিং করব, ক্যাশ অন ডেলিভারি যেটা, এটাতে মার্কেটিং করব, তো এটা নিয়ে আমরা কাজ করব। এটার এফিলিয়েট ইউআরএলটাও আমরা জানি, এটার এফিলিয়েট ইউআরএল আমরা জানি না, আমরা কিভাবে জানি, এখানে এখানে ক্লিক করি। এখানে জি ক্লিক স্যার, করার জানি পর স্যার। আমি অ্যাপ্লাই করছিলাম, আমার একটা অ্যাপ্রুভ করছে, আমাকে এফিলিয়েট ইউআরএলটা দিয়ে দিয়েছে, এটা কপি করুন। এটা হচ্ছে এফিলিয়েট ইউআরএল। সাপোজ আমি মনে করেন কোথায় দিব, হোয়াটসঅ্যাপ। আপনাদেরকে দিলাম, আপনারা কেউ একজন এটা কি করলেন, কিনলেন। আমার এফিলিয়েট ইউআরএল থেকে আপনাদের পক্ষ থেকে কেউ একজন কি করলেন, ক্রয় করলেন। এটার বেনিফিট কিন্তু আমি পাবো। তার মানে এটা শুধু যে বাইরেই বিক্রি করতে হবে এমনটা না, আপনি লোকাল মার্কেটেও এটার বিজনেস করতে পারবেন। আপনি লোকাল মার্কেটেও এটার বিজনেস করতে পারবেন। একটু আমরা ওপেন করি। এটা হচ্ছে আমার এফিলিয়েট ইউআরএল, এটা কনভার্ট হয়ে এরকম হয়ে গেল। ছিল কি রকম লক্ষ্য করছেন কি? আচ্ছা, এগুলা পড়ে যার ভালো লাগবে সে অর্ডার করতে পারবে। কিন্তু ভাষা যেহেতু জার্মান, আমরা জার্মানিতে কি করব, মার্কেটিং করব। এটা হচ্ছে আমাদের এফিলিয়েটের হচ্ছে ল্যান্ডিং পেজ, টেটো গুরু। আচ্ছা, আমরা জার্মানির হচ্ছে টার্গেটেড কাস্টমারের ইমেল অ্যাড্রেস কালেক্ট করব। কিভাবে করতে পারি, ডাবল কোয়াটেশন দেন, আপনি লিখুন হচ্ছে এখানে জার্মানি, ফার্স্ট হচ্ছে কান্ট্রি, আমরা প্রথমে নিশ দিব, তারপরে কান্ট্রি দিব। আচ্ছা, নিচে আমরা কি দিতে পারি, ডায়েট বলতে ওয়েট লস, WEIGST, LOAC দিতে পারি, অথবা ডাবল এসও দিতে পারি, সমস্যা নেই, আমরা এসি দিলাম। ওয়েট লস দিলাম, জার্মানি দিলাম। ওকে, ডাবল কোয়াটেশনের মধ্যে দেন আপনি হচ্ছে @gmail.com, ইন্টার চাপেন। আচ্ছা, একটু আমাদেরকে এখানে সেটিংসটা ঠিক করে নিতে হবে। সার্চ সেটিং, এখানে 100 করা আছে, নিচে গিয়ে জার্মানি ঠিক করে দিতে হবে। এখানে গিয়ে কান্ট্রি, কারেন্ট রিজিওন আছে, আপনি কি করবেন, এখান থেকে জার্মান ধরে দিবেন। উপরে স্যার, আরেকটু উপরে স্যার, জার্মানি। ওকে, এখানে জার্মানি ধরে দিবেন, ওকে করবেন, ওকে। ওয়েট লসটা পিছনে দেন। ঠিক আছে। আচ্ছা, জার্মানিতে এখানে 88টা ইমেল শো করতেছে, যে 88, দেখেন এখানে জার্মানি, এই যে বিউটিফুল নেচার, একটু দেখবেন যে ঠিকঠাক রেজাল্ট আসতেছে কিনা। বেস্ট ওয়েট লস, তারপরে যে জার্মানি, জার্মানি এগুলো কিন্তু সবগুলো দেখেন জার্মানি, এই যে জার্মানি, জার্মানি। তার মানে আমাদের অনেকগুলো পেজ, এখানে দুটো পেজ আছে, দুটো পেজ থেকে আমরা মোটামুটি অনেকগুলো ইমেলই পাবো।
তো আচ্ছা, আমরা এখান থেকে যে কয়টা পাইলাম এই কয়টা নিয়ে নিলাম। সিলেক্ট, কপি অল, কপি করলাম, কপি করে এটা এক্সেলে রাখি দিই। ঠিক আছে, কিছু আলতু ফালতু ইমেল থাকবে এগুলো কেটে দিবেন। আচ্ছা, সকালের ব্যাচে হয়তো দেখানো হয়নি। আচ্ছা, আমরা ইয়ে করব। আচ্ছা, ওটা ব্রেকের পরে দেখাবো, এখন সমস্যা নেই। আহ, আমরা একটা টুলস নিয়ে আলোচনা করছিলাম, যেটা বিকেলের ব্যাচে হয়তো করছিলাম। তো আমাদের দেখা যাবে যে অনেক ক্ষেত্রে কিছু আমাদের অনেকগুলো ইমেল, যেমন হচ্ছে কিছু ভ্যালিডের কিছু কাজ পাওয়া যায় মার্কেট প্লেসে, যে আপনাকে দিবে 10,000 20,000 এরকম দিবে, ইমেল দিবে যে এটা আমাকে ভ্যালিড করে দাও। তো একটা টুলস আছে, ওই টুলসটা আমি ব্রেকের পরে দেখাবো আপনাদেরকে। ক্লাসে অবশ্যই উপস্থিত থাকবেন, যেটা আমি বিকেলের ব্যাচকে দেখিয়েছিলাম। যদিও ওই বা টুলসটা টুলসে কার্যকর না যদিও স্যার? টুলসটা হচ্ছে মানে অনেকাংশেই কার্যকর না, তবে যখন আপনাকে হচ্ছে হিউজ পরিমাণ মিলিয়ন মিলিয়ন ইমেল ভ্যালিড করতে বলবে, তখন আপনি এটা দিয়ে করে দিতে পারবেন। ওখানে 50K পর্যন্ত স্যার ইমেল। ওখানে 50টা মেল দিলে 8টাই ভ্যালিড আসে, বাকি সবগুলো ইনভ্যালিড আসে। আচ্ছা, আচ্ছা, যাই হোক, যদিও বা হচ্ছে ওটার মানে কার্যক্ষমতা মনে হয় আপডেট নিচ্ছে, তবে ইন ফিউচারে ওটা ভালো হবে। ওটার রেজাল্টটা মানে আশা করা যায় যে ভ্যালিড গুলোকে ভ্যালিডে বলে, আর ভ্যালিড গুলোকে ও ইনভ্যালিডে বলে। আমি দেখছি যে ভ্যালিড ইমেল গুলোকে মানে ইনভ্যালিড বলে, কিন্তু মানে ওর ওর রেজাল্টের ওখানে কখনো কি ইনভ্যালিড পেয়েছেন? পাইছি স্যার, সুপার মেল ভ্যালিডেটর বলতেছেন তো স্যার? স্যার জি স্যার। আচ্ছা, সুপার মেল ভ্যালিডেটর না না, সুপার মেল ভ্যালিডেটর না, এই সুপার টুল স্যার। ওটা ছিল না, হচ্ছে এই সুপার মেল ভ্যালিডেটর স্যার ওইটা, ওই যে স্টুডেন্ট ভার্সন দেখাইছিলেন না স্যার, 50K একবারে দেওয়া যায়, 50K পর্যন্ত করা যাবে। হ্যাঁ হ্যাঁ, ওটা কি সুপার মেল ভ্যালিডেটর? জি স্যার, সুপার মেল ভ্যালিডেটর। আচ্ছা, কিন্তু ওখানে স্যার রেজাল্ট স্যার যেগুলো ভ্যালিড সেগুলো সেগুলো করা মাত্র যায় স্যার, ইনভ্যালিড অনেকগুলি বেরিয়েছে স্যার। একসাথে চেক করা যায়। যেগুলো ইনভ্যালিড ওগুলো স্যার গুগলে নিয়ে বসাইলে ভ্যালিড দেখায় করে, জিমেলে নিয়ে বসাইলে। আচ্ছা, আচ্ছা, ব্রেকের পরে আসুন, আমি দেখাচ্ছি আপনাদেরকে। জি স্যার, জি স্যার। আপনাদেরকেও দেখানো উচিত এটা। হ্যাঁ, আমরা একটু ব্রেকে যাব, যেহেতু 4টা বেজে গেল। ব্রেকের পরে সবাই আসবেন। এটা হচ্ছে সবচেয়ে মজার ব্যাপার। 4:30 ক্লাসে আসবেন সবাই। আচ্ছা, একটু খেয়াল করুন কোথায় ছিলাম। ইমেল ভ্যালিডেশন। ইমেল ভ্যালিডেশন স্যার। ওকে, সাপোজ আমরা হচ্ছে এই যে ট্রাই টু ফ্রিতে যদি ক্লিক করি, truemail.io, এখানে আমরা ফ্রিতে 1000টা ইমেল ভ্যালিড করতে পারবো, ফ্রিতে। কিন্তু একটা আছে, ব্যাপার আছে এখানে। দেখুন, বিজনেস ইমেল চাচ্ছে। কি চাচ্ছে? company.com, মানে বিজনেস ইমেল। তার মানে আপনি একটা বিজনেস ইমেল দিয়ে, ডোমেন হোস্টিং যদি থাকে, ডোমেন হোস্টিং, আপনার যদি ডোমেন হোস্টিং থাকে, তাহলে বিজনেস ইমেল ক্রিয়েট করে আপনি এক একটা বিজনেস ইমেল দিয়ে আপনি 1000টা ইমেল অনায়াসে ভ্যালিড করতে পারবেন। ঠিক আছে? কিন্তু আমাদের যাদের ডোমেন হোস্টিং নাই, তারা কি আমরা বসে থাকবো?
না স্যার, স্ট্র্যাটেজির অপেক্ষা বসে থাকবো স্যার। আচ্ছা, যাদের ডোমেন হোস্টিং নাই তাদের জন্য তারা যেটা করবে সেটা হচ্ছে এখানে একটা এখানে লিখবেন হচ্ছে আপনি ইমেল অন ডেস্ক, EMAIL, ইমেল অন ডিএসকে, ইমেল অন ডেস্ক লিখে একটা ওয়েবসাইট পাবেন, এখানে যাবেন, ফ্রি টেম্পোরারি ইমেল পাবেন। এরা বিজনেস ইমেল দেয় ফ্রিতে। আই এম নট রোবট করুন, ট্রাফিক লাইটস, ভেরিফাই করুন, গেট ইমেল করুন, একটা ফ্রিতে বিজনেস ইমেল দিয়ে দিবে আপনাকে। এই যে এটা, এটা কপি করবেন, কপি করে আপনি হচ্ছে এখানে যান, কোথায় গেলাম যেন, এই যে এখানে যান, এখানে ইমেলটা দেন, পাসওয়ার্ডও দেন, ওইটা অ্যাকসেপ্ট করেন, এখানে ফার্স্ট নেম লাস্ট নেম দেন, যেমন আপনি দেন হচ্ছে একটা ইংলিশ নাম দেন, অ্যাঞ্জেল। আচ্ছা দিলাম, আমি হচ্ছে কি দিলাম, এটা একটা কিছু দিলাম, দিয়ে ক্রিয়েট মাই অ্যাকাউন্টে ক্লিক করুন, অ্যাক্টিভেশন কোড চলে গেছে, সেভ করে রাখুন, 1 মাস পরে এটা আবার ব্যবহার করতে পারবেন। এখান থেকে এখানে যান, এই যে চলে আসছে ট্রুমেল, এখানে গিয়ে ভেরিফাই করুন। স্যার লিংক দুটো স্যার একটু গ্রুপে দিয়ে দিন স্যার, বিদ্যুৎ নাই তো এখানে স্যার, সঙ্গে সঙ্গে করতে পারতেছি আচ্ছা না। আচ্ছা লিংক লিংক আচ্ছা ঠিক আছে, আচ্ছা এখানে খেয়াল করুন, এখানে বলতেছে যে ডক টাইপ HTML হাবিজাবি আলতু ফালতু, এই যে এখানে দেখুন, এই যে HTTP থেকে এই অংশটা কপি করবে, প্লিজ ভেরিফাই ইউর ইমেল বাই ওপেনিং দিস লিংক ইন ওয়েব ব্রাউজার, রাইট বাটন ক্লিক করুন, করে গো টু করুন, তাহলে ভেরিফাই হয়ে যাবে। ওকে, রিমেম্বার লগ ইন, আপনি 1000টা ফ্রি করতে পারবেন, তার মানে যে টিপস অ্যান্ড ট্রিক্সটা দেখাই দিলাম আপনি 1 কোটিটাও করতে পারবেন, 1 কোটি, কারণ ইমেল অন ডেস্ক। স্যার 1 মাসের জন্য হচ্ছে 1000টা? হ্যাঁ হ্যাঁ, ইমেল অন ডেস্কের যে ইমেলটা, এটা তো আপনি হচ্ছে আনলিমিটেড খুলতে পারবেন, এটার কোনো লিমিটেশন নাই। সো ওটা যেহেতু লিমিটেশন নাই, তার মানে এখানে আপনি হিউজ পরিমাণ 1000টা কেন, আপনি 50,000 1 লাখও করতে পারবেন। এটার রেজাল্ট অনেক ভালো, একটু খেয়াল করেন, ইম্পোর্ট লিস্টে যাবেন, এখানে ওরা পারচেস করতে বলবে, যে সিঙ্গেল ভেরিফাই করলে সিঙ্গেল ভেরিফাই করতে পারবেন, ইউজেস আছে, তারপর হচ্ছে এপিআই কি এর মাধ্যমে ভেরিফাই করা যাবে, তারপর এগুলা টাকা পয়সা ব্যয় করলে হয়তো দিয়ে দিবে এগুলা, এপিআই কি হাবিজাবি, সিস্টেম স্ট্যাটাস। আচ্ছা হোমে যান, হোমে যান, সরি, টুরমেল এপিআই সিঙ্গেল ভেরিফিকেশন বাগ জাভাস্ক্রিপ্ট, বাগ ভেরিফিকেশনে যান। আচ্ছা বাগ ভেরিফিকেশন, আচ্ছা একটু ওয়েট, আমরা একদম হোমে যাই। আচ্ছা, এখান থেকে আপনি কিনতে পারবেন, এদের ক্রেডিট কিনতেও পারবেন, ক্রেডিট দেখেন 1000 ক্রেডিট মাত্র $60, 1000 ক্রেডিট $7, 5000 ক্রেডিট $29, 44 ক্রেডিট মানে সরি 10,000 হচ্ছে ইমেল ভেরিফাই করবেন $44, 25,000 ইমেল ভেরিফাই করবেন $99, 50,000 ইমেল ভেরিফাই করবেন $179। ঠিক আছে, তো যাই হোক যত অ্যামাউন্ট বাড়বে তত বেশি কি বাড়বে, যত অ্যামাউন্ট বাড়াবেন তত বেশি ইমেল ভেরিফাই করতে পারবেন। 2 মিলিয়ন ইমেল ভেরিফাই করবেন মাত্র $2,499, মানে বাংলাদেশি টাকায় আপনার হচ্ছে প্রায় 1000, সরি, 80 160, প্রায় 2 লাখ টাকার মতো। 2 লাখ টাকা দিয়ে 2 মিলিয়ন ইমেল ভেরিফাই করে কি করবেন, তাই না? দরকার আছে? যে টিপস এন্ড ট্রিক্সটা দেখাই দিলাম, কতগুলো টাকা সেভ হইলো চিন্তা করছেন? স্যার আচ্ছা দেখুন, এখন দেখুন, আমরা হচ্ছে এখন বাল্ক, আমরা হচ্ছে এভাবে মানে মাল্টিপল অ্যাকাউন্টগুলো যখন আমরা ব্যবহার করব, অবশ্যই অবশ্যই ক্রোমের হিস্টোরিগুলো রিমুভ করে দিব, তা না হলে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে দিবে না। বি কেয়ারফুল, মাল্টিপল অ্যাকাউন্ট যখন আমরা ব্যবহার করব তখন অবশ্যই ক্রোমের হিস্টোরিগুলো ডিলিট করে দিব, নতুন করে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে দিবে, আদারওয়াইজ আমাকে ফোন দিয়ে বলবেন যে ভাইয়া আমি আমার পিসি তো হচ্ছে অ্যাকাউন্ট ওপেন করতে দিচ্ছে না।
ভাইয়া ভিন্ন ব্রাউজার ইউজ করলেও কি একই কাজ করতে হবে? ভিন্ন ব্রাউজার ইউজ করলেও একই কাজ করতে হবে। মাল্টিপল অ্যাকাউন্ট যখন আপনি করবেন, 2-3টা অ্যাকাউন্ট এরা বুঝতে পারে, এরা বুঝতে পেরে আপনার অ্যাকাউন্টটাকে আজীবনের জন্য ব্লক করে দিবে, তখন আর অ্যাকাউন্ট খুলতে পারবেন না। অ্যাকাউন্টে হিস্ট্রি ডিলিট করে দিয়ে তারপরে অ্যাকাউন্ট করবেন, ঠিক আছে? আচ্ছা যাই হোক, আমরা হচ্ছে অ্যাকাউন্ট ওপেন করছি, আমরা আমাদের লগইনে কি আছি দেখি। ট্রু মেলে হোমে যাই। ওকে, এখান থেকে হচ্ছে সাইন ইন, আমরা কি সাইন ইন করি। ওকে, লগ ইন করলাম। এই যে অ্যাঞ্জেলা ক্যাটরিনা 1000 ক্রেডিট আছে, ইম্পোর্ট লিস্ট করুন। ওকে, এখান থেকে আমরা হচ্ছে সিএসভি আর এক্সেল ফরম্যাট, যে কোনো একটা ফরম্যাট এখানে আপলোড করে দিব। আমরা অলরেডি হচ্ছে একটা এক্সেল ফরম্যাট আমরা রাখছি, তাই না? এক্সেল ফরম্যাটটা কোনটা? এই যে এটা, সরি, এই যে এটা। এখানকার ইমেলগুলো আমরা হচ্ছে ভেরিফাই করব ক্যাম্পেইন করার আগে। ক্যাম্পেইন করার আগে কি করব? আচ্ছা, কতগুলো আছে দেখি। এটা তো জার্মান, 86টা আছে। আচ্ছা, সেভ করেন কন্ট্রোল এস দিয়ে। ফাইলটার নাম কি রেখেছি? ওয়েট লস ইন ডি। ওকে, এখানে যান, এখানে গিয়ে ফাইলটা আপলোড করে দিবেন। ডেস্কটপে যান, এই যেটা আপলোডিং হচ্ছে। আচ্ছা, আমার ভয়েসটা কেমন শোনা যাচ্ছে এভরিবডি? একদম ক্লিয়ার ভাইয়া, ক্লিয়ার। ক্লিয়ার আছে স্যার ভয়েস। হোয়াট এ নাইস। আসলে দেখা যাবে আজকে কি রকম হয়। স্যার আপনার কথা পরিষ্কার, বাট ওই যে আগে যে যতটা লাউড শুনতে পারিতাম এখন আর ওটা হয় না। তাই না? আচ্ছা একটু জি। আচ্ছা একটু খেয়াল করুন, এটা মূলত নেট স্পিডের উপরে ডিপেন্ড করবে। হ্যাঁ, নেট স্পিডের উপর। এখানে দেখুন বলতেছে টোটাল 86 ইমেলস, ওয়েট লস ইন ডি। হ্যাঁ, আমি এখানে বলতেছি যে হচ্ছে 86, এই যে বিলাবল টোটাল, তারপরে ডুপ্লিকেট একটা ধরে নেই। ডুপ্লিকেট যদি থাকে তাহলে এই অটোমেটিক ডুপ্লিকেটটা ধরে। আবার ব্যাড সাইনটেক্স বলতে হচ্ছে ডট কম ডট এর পরে দেখবেন যে কিছু ডট হাবিজাবি কিছু থাকে, অথবা আমরা বলি না সিনটেক্স এরর, বলি না সিনটেক্স এরর। সিনট্যাক্স এরর মূলত এই টাইপের ইমেলকে বলা হয়। যেমন হচ্ছে, যেমন আপনি ধরুন হচ্ছে লিখলেন আপনি হচ্ছে tithi@yahoo.com ডট, এই যে ডট কম এর পরে একটা ডট আছে, এই ধরনের ইমেলগুলোকে বলা হয় সিনট্যাক্স এরর। এই ধরনের ইমেলগুলো কিন্তু আপনি যদি সেন্ড করেন, সেন্ড হবে না। হ্যাঁ, এই আলতু ফালতু এই ডটের কারণে এটা ডটটা কেটে দিতে হয়, এই সিনট্যাক্স এরর। হ্যাঁ, তো এই ধরনের যদি কোনো ইমেল আপনি যদি আনফরচুনেটলি এক্সট্রাক্ট করেনও, সেটা ধরে ফেলবে কে? এই সফটওয়্যারটা ধরে ফেলবে। তো এখানে এসে এটা মূলত নেট স্পিডের উপর ডিপেন্ড করে। আপনি যেটা করবেন সেটা হচ্ছে যে এখানে ক্লিক করবেন, ক্লিক করবার এই যে ভ্যালিডেটে ক্লিক করে চুপ করে থাকবেন। খুব দ্রুত ভ্যালিড করতেছে, এটা নেট স্পিডের উপর ডিপেন্ড করবে। দেখেন এখানে বলতেছে যে 90%, মানে 90.7, মানে খুব দ্রুত করলো না, এটা মূলত নেট স্পিডের উপর ডিপেন্ড করবে। দেখেন 90%-এর উপরে আছে 78টা ইমেল ভ্যালিড, তার মানে এটা পারফেক্ট রেজাল্ট দিচ্ছে। ইনভ্যালিড হচ্ছে 7টা, ইনভ্যালিড হচ্ছে 7টা, আনভেরিয়েবল হচ্ছে 1, ডিসপোজাল দরকার নেই। আমরা যেগুলো ভ্যালিড হয়েছে সেগুলো ডাউনলোড করে নিই। ক্রেডিট কিন্তু কমে গেছে, ক্রেডিট কি হয়ে গেছে? কমে গেছে। ডাউনলোড করবো এখান থেকে, একটা রিপোর্ট আসতেছে, রিপোর্ট। এই যে রিপোর্টটা ওপেন করুন, এই যে রিপোর্ট। ওকে, এটা আপনি এভাবে আমরা জানি গুগলের ম্যাক্সিমাম ইমেলগুলাই ভ্যালিড হয়, তাই না? খুব কম সংখ্যক, মানে নগণ্য সংখ্যক ইমেলগুলো ইনভ্যালিড হয়।
তাহলে যে উপরের মেইলটা ওটা তো ভ্যালিড হয়েছে, ডট কম এর পাশে ডট বাই লেখা, ওইটাও তো ভ্যালিড হবে স্যার। ডট বাইটা কেটে দিলে ইনভ্যালিড যেটা দেখাচ্ছে স্যার। আচ্ছা আমরা একটু খেয়াল করি যে এটাকে ইনভ্যালিড বলার পিছনে রিজনটা কি। ডট কম এর পাশে ডট বাই লেখা স্যার। হ্যাঁ মানে ওটা রিজনটা কি একটু দেখে নিই, কেন ইনভ্যালিড বললো। এপিআই কি মেল টেস্টার দিয়ে দেখবো না, এদের যে সিঙ্গেল যেটা আছে সেটা দিয়ে দেখি। অ্যাকাউন্ট এফিলিয়েট বাই ক্রেডিট সিঙ্গেল ভেরিফাই। আচ্ছা ও বলতেছে এটা ইনভ্যালিড। আচ্ছা মেল টেস্টার কি বলে দেখি। মেল টেস্টারও এটাকে ইনভ্যালিড বলতেছে। স্যার এই কোটি টাকার ট্রিক্স গুলো এত দেরি করে শিখাচ্ছেন কেন স্যার? কেন? কত দেরি করে শিখাইলেন স্যার এটা? আগে জানলে তো একদম সেই জিনিস শিখাইলেন আজকে। আচ্ছা এটা আস্তে আস্তেই শিখতে হয়, তা না হলে প্রথমে যেগুলো আপনি পরিশ্রম করলেন এগুলো তো করতেন না। আর ওই পরিশ্রমটার দরকার আছে। আপনি যে পরিশ্রমটা করতেছেন এরকম পরিশ্রম আপনাকে আমি যেটা দেখাচ্ছি এটার পরেও করতে হবে। জি স্যার, শুধু অবশ্যই করবো। শুধু এই টুলসের উপরে ডিপেন্ড করলে চলবে না, আপনার কাজের কোয়ালিটি খারাপ হয়ে যাবে। আর শুধু শেষ সময় আসি সব ম্যাজিক গুলো দেখায়। জি স্যার, ম্যাজিক গুলো মানে বের হচ্ছে খালি আস্তে আস্তে। আমার তো মনে হয় ক্লাস আরো 10 দিন বাড়াই দেওয়া উচিত ম্যাজিকের জন্যই। আচ্ছা সমস্যা নাই। আচ্ছা দেখুন তা এটা যেহেতু ইনভ্যালিড আমরা এটা রাখবো না, এটা কেটে দিই। আচ্ছা তারপরে যেহেতু এটা 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 দেখুন এটাও কিন্তু ইনভ্যালিড, এটা 100% ইনভ্যালিড। কিভাবে বুঝবো? আমরা মেল টেস্টার দিয়ে দেখি। আচ্ছা ভাইয়া মেল টেস্টারে কিন্তু একটা প্রবলেম আছে, সেটা হচ্ছে আপনার পার্সোনাল মেলগুলোকে সে আসলে প্রপারলি ফাইন্ড আউট করতে পারে না ভ্যালিড নাকি ইনভ্যালিড। এই যে এরকম আসে। আপনি আপনার ভ্যালিড জিমেলটা একবার দিয়ে দেন। না না আমি আমি সেটা জানি, আমি এটা জানি সাইম ভাই। ম্যাক্সিমাম আপনার হচ্ছে জিমেল, ইয়াহু এগুলোকে এভাবে করে দেয়, দুটা পোর্শন করে দেয়, উপরের গুলোকে সবুজ করে দেয়, নিচের একটা হচ্ছে ইয়েলো করে দেয়। এটাকে কিন্তু ইনভ্যালিড বলা যাবে না। এটা কি ইনভ্যালিড বলা যাবে? এটা কি ইনভ্যালিড বলা যাবে না, এটা 50% ভ্যালিড। না স্যার এটা ভ্যালিড। ভ্যালিড ইনভ্যালিডের মধ্যবর্তী অবস্থায় আছে। হ্যাঁ ভ্যালিড ইনভ্যালিডের মধ্যবর্তী অবস্থায় আছে। এই ক্ষেত্রে আপনি এটা সেন্ড করে দেখবেন, ইমেল জিমেল দিয়ে সেন্ড করে দেখবেন, যদি সেন্ড হয় তাহলে সেটাকে আপনি ভ্যালিড হিসাবে নিতে পারবেন, সমস্যা নেই। তো আমি আপাতত এটা কেটে দিচ্ছি যেহেতু আমাদের দ্রুত ক্যাম্পেইন করতে হবে। আচ্ছা আরো কিছু আছে দেখি। হ্যাঁ আরো কিছু ইনভ্যালিড আছে, একটা, দুটা, তিনটা, দেখি আরো কিছু আছে কিনা। চারটা, পাঁচটা। আচ্ছা এই পাঁচটা একসঙ্গে ডিলিট করে দিব। ওকে আরো আছে। ঠিক আছে মোটামুটি তাহলে আমাদের এগুলো সব 100% ভ্যালিড, আর কোনো ইনভ্যালিড নাই তাই না? আমরা এই 78টা হচ্ছে আমরা এখান থেকে ক্যাম্পেইন করব। আচ্ছা ইমেল আমাদের রেডি হয়ে গেছে। আচ্ছা ক্যাম্পেইন করব কিভাবে? ক্যাম্পেইনের বিষয়টা আমরা আপনি আমি সবাই জানি তাই না? ও সরি, এটাকে সেভ করতে হবে। আপনি এভাবে রাখুন, আপাতত সেভ করার দরকার নেই, ওরকমই রাখুন। ক্যাম্পেইন আমরা কিভাবে করব সেটা কিন্তু আমরা জানি। আমরা কিভাবে করব? মেল সিম দিয়ে করব।
আমাদের প্রোডাক্টও আছে, আমাদের টার্গেটেড অডিয়েন্সও আছে। আচ্ছা, এই ক্লাসগুলো হয়ে গেছে, কার কার মনে নাই? এখানে আসার পর কি করতে হয় একজন জিজ্ঞাসা করবো, দাঁড়ান। মৌনতা আপু বলবে, কেউ বলবেন না, অডিয়েন্স কেউ বলবেন না প্লিজ। মৌনতা আপু বলবে। মৌনতা আপু, আপনি বলুন অডিয়েন্স থেকে কোথায় যাব? স্যার অডিয়েন্স ড্যাশবোর্ড। অডিয়েন্স ড্যাশবোর্ড, ওকে। আচ্ছা, অডিয়েন্স ড্যাশবোর্ডে এসে এখানে আপনি কি করতে হবে? ফার্স্ট একটা অডিয়েন্স ক্রিয়েট করতে হবে। এই যে ম্যানেজ অডিয়েন্স জি থেকে স্যার। এই যে ভিউ অডিয়েন্স অডিয়েন্স, তাই না? ওকে জি স্যার। ওকে, কি বলছে এখানে দেখুন, যেহেতু আমাদের একটা ক্যাম্পেইন আমরা করছিলাম, সেই ক্যাম্পেইনটা করি নাই আসলে, আমরা সেন্ড করি নাই, জাস্ট এমনি পড়ে আছে এরকম। তো আমরা চাচ্ছি এটাকে রিমুভ করে দিব, রিমুভ করে দিয়ে নতুন একটা অডিয়েন্স অ্যাড করব, তাই না? এক্ষেত্রে কি করতে হবে বলুন তো আপু, কোথায় যেতে হবে? জি স্যার। কোথায় যেতে হবে? রিমুভ করার জন্য হ্যাঁ, উম, এই যে ডিলিট, ও ডিলিটে ক্লিক করতে হবে। করার পরে কি করতে হবে বলুন? স্যার এই যে ডিলিট টাইপ করে, স্যার হ্যাঁ। ওকে। আচ্ছা, তারপর আপনি মিউটে যান, এবার অন্য কেউ, শামিম ভাই বলবে, শামিম ভাই। আচ্ছা, শামিম ভাই এখানে এসে কি করতে হয় বলুন তো? শামিম আহমেদ, এইখানে এসে কিটা করতে হয় বলুন? শামিম ভাই কি শুনতে পাচ্ছেন? নাকি বাইক চালাচ্ছেন? আপনি বাইক চালাচ্ছেন নাকি? কেন আমাদের মাহমুদুল ভাই বাইক চালায় আর ক্লাস করে। হুম, কথা শোনা যায় না শামিম ভাই? আচ্ছা, কে? ইকরাম হোসেন বলবে। ইকরাম হোসেন বলুন, আপনি এখানে কি করব? ইকরাম হোসেন বলছে, ভাই ক্রিয়েট অডিও এখানে ক্লিক করবে। হ্যাঁ এখানে তারপর ভাই এখানে ডিটেইলস দিয়ে দিব, এখানে নাম দিব। সাপোজ এখানে অন্য কিছু নাম দেন, এখানে হচ্ছে ডায়েট, DIET। প্রোডাক্ট, ওকে। এখানে বলতেছি কি, দিস ইজ দিস ইজ অলরেডি পিপল উইল রিপ্লাই টু ইউ। এখানে এমন একটা ইমেল দিতে হবে যেন পিপল কি করে রিপ্লাই দেয়, তাই না? আচ্ছা, জি ভাইয়া। আমি অন্য একটা ইমেল দিব। সাপোজ আপনার হচ্ছে ক্লায়েন্টের ইমেল হচ্ছে এটা। সরি, এটা আপনার হচ্ছে ক্লায়েন্টের ইমেল। আচ্ছা, ডিফল্ট ফ্রম নেম কি বলতেছে দেখুন। আমরা লিখেছিলাম বেস্ট ওয়েট লস কোম্পানি লিখেছিলাম আমরা, তো এখানে অর্গানাইজেশন লাইক ইওর কোম্পানি নেম। হ্যাঁ, আমরা দিতে পারি, এটাই দিতে পারি, বেস্ট ওয়েট লস কোম্পানি, এটাই দিতে পারি, লাইক ইওর কোম্পানি নেম।
তারপর হচ্ছে ক্যাম্পেইন ইউআরএল, এটা আমরা হচ্ছে মাল্টিপল করা যাবে, কাস্টমাইজ করা যাবে যদি আমরা পেইড ভার্সনটা ব্যবহার করি। রাইট এ শর্ট রিমাইন্ডার অ্যাবাউট হাউ টু রিসিভ এন্ড জয়েন ইউর অডিয়েন্স। ওকে, আমরা যদি এখানে ক্লিক করি আমরা এখানে দেখতে পাচ্ছি যে ইউ আর রিসিভিং দিস ইমেল বিকজ ইউ অপটেড ইন অ্যাট আওয়ার ওয়েবসাইট, উই সেন্ড স্পেশাল অফার, এটা আমরা দিয়ে দিই। কোথায় ছিলাম নিজে ভুলে গেছি, ও এখানে ছিলাম না। স্যার মেল চিম্পে ছিলেন। ওকে। ওকে, who we send special offers to customers ঠিক আছে। ওকে, তারপর হচ্ছে কোম্পানি অর্গানাইজেশন এক্সাম্পল দিচ্ছি এখানে। আমরা কোম্পানি অর্গানাইজেশন আমরা দিতে পারি, একটা অর্গানাইজেশন, কোম্পানি বা অর্গানাইজেশন। আমরা যেহেতু এর আগে কি দিয়েছিলাম, আমরা দিলাম হচ্ছে পেস্ট ডায়েট, অথবা আমাদের কোম্পানির নাম দিতে পারি। আমাদের কোম্পানির নাম কি, কেটো কেটো গ্রুপ না কি যেন, কোথায় গেল আমাদের কোম্পানি, এই যে এটা, এটা না, কেটো গুরু, এটা এটা হচ্ছে অরিজিনাল ওয়েবসাইট। আর আমরা মার্কেটিং করব হচ্ছে এটা, সাপোজ এই প্রোডাক্টটা নিয়ে মার্কেটিং করব, কেটো গুরু। কেটো গুরু হচ্ছে আমাদের কোম্পানি অর্গানাইজেশন নেম। আমরা যেহেতু এটার হচ্ছে ক্যাম্পেইন করতেছি এটা দিলাম। আচ্ছা, উপরে উপরে তাহলে কি করি দেখি, উপরে হচ্ছে অডিয়েন্স নেম দিয়ে দিয়ে ডায়েট প্রোডাক্ট দিয়ে দিচ্ছি, আরো কিছু অ্যাড করে দিই, কেটো গুরু ডায়েট প্রোডাক্ট দিয়ে দিলাম। ওকে, তারপর হচ্ছে ডিফল্ট ফ্রম কোম্পানি নেম বেস্ট ওয়েট লস কোম্পানি, আমরা এখানে হচ্ছে কেটো গ্রুপ ডায়েট বা কেটো গুরু দিতে পারি এখানে শুধু। তারপর হচ্ছে অ্যাড্রেস। আচ্ছা, অ্যাড্রেসটা মূলত আপনি হচ্ছে এই ওয়েবসাইট অনুযায়ী অ্যাড্রেসটা দিয়ে দিবেন। আমাদের এফিলিয়েটের যে ওয়েবসাইটটা আছে আমরা একটু ওপেন করে দেখি যেখানে অ্যাড্রেসটা কোথায় দেওয়া আছে। সরি, অনেকগুলো ট্যাব ওপেন করা তো একটু হয়ে যাচ্ছে, দাঁড়ান এটা বন্ধ করে দিই। এটা আসলে কি বিষয়ে, এটা কনফিগারেশন, বাকিগুলো অফ করে দিই। ওকে, তারপর এখানে এখানে আচ্ছা, আমাদের হচ্ছে এফিলিয়েট ইউআরএল কোনটা, এটা
এখানে দেখুন যে অ্যাড্রেসটা কোথায় আছে। মেন ওয়েবসাইটে যান, এটা হচ্ছে মেন। By clicking the order button, you confirm that you have read privacy policy and give your consent to the processing of your personal data. আচ্ছা, কোম্পানি অ্যাড্রেসটা এখানে, আচ্ছা কেটো গুরু না, আমরা একটু ইয়ে করি, জার্মানি কেটো গুরু, বানান ঠিক আছে? আপনারা কি আমার ভয়েস শুনতে পাচ্ছেন? জি স্যার। শুনতে জি পাচ্ছি। স্যার। কেটো গুরু ইন জার্মানি অফিসিয়াল সাইট। $50% ডিসকাউন্ট, অফিসিয়াল কেটো গুরু অফিসিয়াল ওয়েবসাইট। আচ্ছা, আচ্ছা অ্যাড্রেসটা পাচ্ছি না তাই না, একটু উপরে যাই দেখি। আচ্ছা এই অ্যাড্রেসটা কিন্তু খুব একটা গুরুত্বপূর্ণ না, এটা আপনি আপনার অ্যাড্রেসও দিতে পারবেন, সমস্যা নেই। প্রোডাক্ট কিন্তু কিনবে এই ওয়েবসাইট থেকে এসে, হ্যাঁ এটা আপনি আপনার অ্যাড্রেস দিতে পারবেন, সমস্যা নেই। এখানে আপনি হচ্ছে অ্যাড্রেস রংপুর ঢাকা বাংলাদেশ দিতে পারবেন। মূলত এটা আসলে কোম্পানি অর্গানাইজেশন, যেহেতু আমি কেটোগুলো দিয়েছিলাম, সেহেতু আমরা জার্মানির যদি এই ইয়াটা ফুল অ্যাড্রেসটা আমরা জানতে পারতাম, এখানে দেয়া যেত কিন্তু, হ্যাঁ সবকিছু দেয়া যেত এই জার্মানির। তো এক্ষেত্রে আমরা আরেকটু রিসার্চ করলে হয়তো খুঁজে পেতাম, আরেকটু স্যার রিসার্চ। শুধু জার্মানি লেখা যাবে না এখানে? আচ্ছা শুধু জার্মানি, অনেক কিছু যে ফিল আপ করতে হবে, শুধু জার্মানি ও লিখলাম আচ্ছা ঠিক আছে, দেখেন। তারপরে হচ্ছে এটা যদি অপশনাল, এটা অপশনাল, এটাও জার্মানিয়ে দিলাম সাপোজ। আচ্ছা এটা সিটি দিতে হবে। আচ্ছা এগুলা যদি স্কিপ করে যায় তাহলে কি হবে দেখি, এটা যদি স্কিপ আচ্ছা করে যায়, কান্ট্রি, এখানে কান্ট্রি সিলেক্ট করে দিবেন। স্যার অ্যাড্রেসটা ওখানে কেটো গ্রুপ জার্মানি দিলে তো হচ্ছে মনে হয়। আচ্ছা এখান থেকে জার্মান সিলেক্ট করি। ওই যে স্যার। আচ্ছা ফোন নাম্বার অপশনাল। আচ্ছা জিপ কোড টিপ কোড এগুলো কিছু দিব না, দেখি কি হয়। আচ্ছা ফর্ম সেটিং এটা দরকার নেই, আপনি যে নোটিফিকেশনগুলো এগুলো অন করে দেন, ওকে দিয়ে সেভ করুন। আচ্ছা এন্ট্রি চেক করতে বলতেছে, তার মানে নিবে না। ও আচ্ছা স্যার। এই যে সিটি দিতে হবে, আর হচ্ছে জিপ পোস্টাল কোড কোড দেবো। দিতে হবে, ও সিটি দিতে হবে, পোস্টাল কোড দিতে হবে। তো আমরা এজন্যই আমরা হচ্ছে একটু রিসার্চ করে খুঁজে বের করব যে কেটো, হয়তো ফেসবুকের পেজে গেলে পাওয়া যেত। যাই হোক, আমাদের হাতে যেহেতু সময় কম, আমি আপাতত এখানে রংপুর দিয়ে রাখতেছি। হ্যাঁ আচ্ছা স্যার ঠিক আছে। আপনি রিসার্চ করে ওর হচ্ছে অ্যাড্রেসটা বের করতে পারবেন, সমস্যা নেই। আমি সবগুলো এই যে ঠিকঠাক করে দিলাম।
কান্ট্রি কান্ট্রি অবশ্যই দিতে হবে, কান্ট্রি আমাদের বাংলাদেশে সিলেক্ট করে দিতে হবে। ফোন নাম্বার অপশনাল, দিয়ে দিলেন, সেভ। You have a brand new audience. When people join, say hi with an automated welcome email set up. Okay. অডিয়েন্স মেবি হচ্ছে কেটো গুরু ডায়েট প্রোডাক্ট। আমাদের অডিয়েন্স কেন জানি আমরা অডিয়েন্স আমরা ইয়া করলাম কিন্তু এখনো ইয়া করি নাই, মানে অডিয়েন্স অ্যাড করি নাই, তাই তো ইম্পোর্ট করি নাই। ইম্পোর্ট ক্রিয়েট এ সাইন আপ ফর্ম না, ইম্পোর্ট কন্ট্যাক্টস আছে, এখানে ক্লিক করব। সিএসভি অর ট্যাব ডিলিমিটেড টেক্সট ফাইল কপি পেস্ট করব আমরা। কন্টিনিউ। এখান থেকে আমরা কিছু ইমেল কপি করে নিয়ে আসি। সাপোজ 40টা। ওকে, আন্ডারস্ট্যান্ড, কন্টিনিউ টু ম্যাচ। আচ্ছা, এটা যেমন আছে তেমনই থাকবে, কন্টিনিউ টু রিভিউ। তারপর হচ্ছে ইম্পোর্ট। শুনতে পাচ্ছেন? হ্যালো, জি স্যার। আচ্ছা, আমরা যে 40 জন সাবস্ক্রাইবার অ্যাড করছি, দেখেন দেখাচ্ছে না এখানে? এই যে আমাদের কিন্তু অডিয়েন্স মানে টার্গেটেড অডিয়েন্স গুলোকে অ্যাড করা শেষ। এখন আমরা হচ্ছে ক্যাম্পেইন করব, মানে আমাদের যে কেটো গ্রুপের যে ল্যান্ডিং পেজটা আমরা হচ্ছে আমাদের কিছু কন্টেন্টের মাধ্যমে ওই ইয়াটা আমরা হচ্ছে ইয়া করব, প্রমোট করব। তা আমরা অনেকভাবে এটা প্রমোট করতে পারি। তো আমরা হচ্ছে এটার জন্য যেটা করতে হবে, ফার্স্ট হচ্ছে আমাদের কি বের করতে হবে, আমরা হচ্ছে ক্যাম্পেইনে যেতে হবে। ক্যাম্পেইনে যাওয়ার পরে অল ক্যাম্পেইনস, ইমেল টেমপ্লেট, তারপর হচ্ছে আমাদের ইমেল টেমপ্লেটে যেতে হবে, টেমপ্লেট ক্রিয়েট করতে হবে আমাদেরকে। অলরেডি একটা টেমপ্লেট আছে, আমরা কি করব, নতুন একটা টেমপ্লেট ক্রিয়েট করব। ক্রিয়েট টেমপ্লেটে ক্লিক করেন। আপনি সাপোজ সিম্পল টেক্সটে ক্লিক করুন। আপনি যে প্রোডাক্টটা সেল করতে চাচ্ছেন ল্যান্ডিং পেজে চলে যান আপনার। এটা এটা না, আমার হচ্ছে এটা কোনটা যেন, এটা। সাপোজ এই যে ডায়েটা কেটো। আচ্ছা, একটু নিচে যাই দেখি আর কি কি আছে। সাপোজ এটা, এই প্রোডাক্টটা সেল করব আমরা, বা এটার মাধ্যমে আমরা হচ্ছে ইউআরএল জেনারেট করে দেব, এটার মাধ্যমে আমাদের সেলটা যেন হয়। এটা মনে করেন যে আপনি যেহেতু জার্মান ভাষায় করাই আছে, এটা অনুবাদ করার দরকার নাই। আপনি এটা কপি করলেন ওয়েবসাইট থেকে, এভাবে করবেন। আপনি চাচ্ছেন এটা একটু কি করতে, বোল্ড করে দিতে। আর দেখবেন কেটো গ্রুপে এটা কি কালারের আছে, একটু খেয়াল করবেন কি কালারের লেখা। কেটো গ্রুপটা হচ্ছে আপনার এই যে ফাইবারের কালার, আর বাকিগুলো হচ্ছে ব্ল্যাক। আপনি সেটাই করে দেন, তাহলে দেখতে সুন্দর লাগবে।
এই কেটো গুরুটাকে ফাইবারের কালার করে দেন। তাহলে কালার কোথায় পাবো? টেক্সট কালার হচ্ছে এখানে। ফাইবারের কালার কোথায় কোথায়? এটা তো বেশি ইয়া হয়ে যায়। আচ্ছা, এখানে ক্লিক করার পর হয়তো কমানো যাবে, দেখি। না, এটা চোখে ধরতেছে। কেটো গুরু, এটা বেশি ইয়া হয়ে গেল। এটা হচ্ছে হালকা, তাই না? এটা একটা ফাইবারের মতো অনেকটা, আর এটা বেশি ডিপ হয়ে গেছে। মার্ক করে নিতে হবে। সাপোজ মোর কালার্স। আচ্ছা, এখান থেকে ফাইবারের কালার, এই যে এটা পাইছি ফাইবারের কালার। ওকে, এখন ঠিক আছে তাই না? এখন ঠিক আছে না? জি স্যার। আপনি চাচ্ছেন এটা বড় করতে 24, আপনি চাচ্ছেন আরো বড় করতে 26, আর একটু বড় করি। ওকে, তারপর হচ্ছে আমরা হচ্ছে আরো দেখি কিছু এখানে কি কি আছে। প্রোডাক্টের ডেসক্রিপশনে যাই। এটা, এই যে এটা আমরা নিয়ে আসবো, আর নিচে একটা বাটন সেট করবো। এরা যেমন বাটন সেট করছে, আমরা এরকম অর্ডার নাও বা অ্যাড টু কার্ট নামে একটা বাটন সেট করব। কপি, আমাদের এই অপশনটা দরকার হবে না, এটা রিমুভ করে দেই। আমার এই অংশটা দরকার হবে, এখানে যাবেন, এই অংশটা কেটে দেন। এখানে আমাদের এই যে কেটো গুরু হাবিজাবি, আমরা নিচে একটা বাটন সেট করব। ওকে, আমি চাচ্ছি এই কেটো গুরু এটাকে হচ্ছে একটু সুন্দর করতে, ওরকম করতে। এটা আসলে তাহলে কালারটা টেক্সট কালারে যাই, এখানে মোর কালার্স, এই ফাইবারের কালার। ওকে, ঠিক আছে। আমরা চাইলে এই কেটো গুরুতে আমরা একটা হচ্ছে ইউআরএল মানে দিতে পারি। এখান থেকে এখানে যাবেন, এখানে গিয়ে আমাদের যে অ্যাফিলিয়েটের যে ইউআরএলটা, অ্যাফিলিয়েটের ইউআরএলটা কোথায় আছে? আমাদের অ্যাফিলিয়েটের ইউআরএলটা কোথায় আছে? এখানে আছে, এই যে এটা, এটা আমাদের অ্যাফিলিয়েটের ইউআরএল। রাইট বাটন করবেন, কপি করবেন, অ্যাফিলিয়েটের ইউআরএলটা এখানে দিয়ে দিবেন। ওকে, ওয়েব অ্যাড্রেস, ইমেল অ্যাড্রেস, অ্যাঙ্কর লিঙ্ক না ফাইল, ওয়েব অ্যাড্রেস হিসেবেই থাক, ইনসার্ট করবেন। ওকে, এখন এখন কেউ যদি এই ওয়েবসাইটটা পড়ে এই হিডিংটা যদি কারো ভালো লাগে, যে উপরে যে হিডিংটা দিয়েছি এটা যদি ভালো লাগে, ও কি করবে? এই যে এখানে এসে যদি সাপোজ এখানে যদি আপনি মাউস নিয়ে যান, এখানে এখন পাবলিশ না করা পর্যন্ত হয়তো দেখা যাবে না। আচ্ছা, ওখানে একটা দিলাম, আর এর নিচে একটা অর্ডার নাও একটা বাটন আমরা ক্লিক করব। অর্ডার নাওটাকে আমরা হচ্ছে জার্মান ভাষায় অনুবাদ করব, অথবা ওয়েবসাইট থেকেও কপি করতে পারি। যেমন এই ওয়েবসাইটটা কোথায় গেল? এই যে এটা, এই যে কার্ডে মানে অ্যাড টু কার্ড দেখাচ্ছে কিন্তু এটা। আচ্ছা, এটা যে কি লিখছে আসলে, আমি এটা কপি করা কি যাবে? আচ্ছা, কপি করা যাচ্ছে না। আমরা হচ্ছে জার্মান ভাষায় অনুবাদ করে দেখি যে অর্ডার নাও কি আসে। এটা ওই টাইপেরই কিছু একটা হতে পারে, এখানেও দেয়া আছে অ্যাড টু কার্ড মনে হয়, মেবি অ্যাড টু কার্ট যেটা, সেটাকে মনে হয় জার্মান ভাষায় এটা বলা হচ্ছে জ্যাম, তাই না? আচ্ছা, আমরা হচ্ছে গুগল ট্রান্সলেটে যাই।
আচ্ছা, অর্ডার নাও ইংলিশে লিখলে জার্মান ভাষায় এরকম হচ্ছে, তাই তো? স্যার অ্যাড টু কার্ট অথবা পার্সেস দেন দেখি। কি দিব? অ্যাড টু কার্ট অথবা পার্সেস। কাউফ। অনেক বড় লেখা আসতেছে, তাই তো? স্যার বাই দিলে কি আসে? বাই বাই নাও দেন স্যার। কাউফেন, ওখানে কি কাউফেনে ছিল নাকি? না, জামো। আচ্ছা, এটাই টাইপ করি। এটার আবার দেখেন একটু হচ্ছে জিরোর উপরে আবার কি জানি একটা আছে, তাই না? আচ্ছা, যাই হোক, আমরা অর্ডার নাও দিই। বাই নাও বা অর্ডার নাও, বা হচ্ছে গেট ইউর অর্ডার নাওই দিলাম। অর্ডার, শুধু অর্ডার দিলাম, শুধু অর্ডার অথবা অর্ডার নাও। আচ্ছা, এটা জার্মান ভাষায়, এটা কপি করুন। কপি করে কোথায় যাবেন? টেমপ্লেটে যাবেন, নিচে এই বাটনটা দিবেন। এটা নিচে দিলেন। আপনি চাচ্ছেন এটা হচ্ছে মিডিলে নিয়ে যেতে, মিডিল। এই যে মিডিলে থাকলো। আপনি চাচ্ছেন এটা একটু সাইজটা সুন্দর স্মার্ট করতে। আপনি সাইজটা হচ্ছে 24 দিলেন। অনেক বড় হয়ে গেছে, এটা একটু ছোট করি, 22 করি। মার্ক না করলে কাজ করবে না। ওকে, 22 করে দিলাম, আর এটা বোল্ড করে দিলাম। বোল্ড করে দিলাম, আর হচ্ছে কালারটা কেটো গ্রুপের কালারটা করে দিই, মোর কালারস। ওকে, কেটো গ্রুপের কালারটা এরকম একটু, এটা একটু ডিপ হলো, সমস্যা নেই। আমরা এটার উপরে একটা হচ্ছে আমাদের হচ্ছে অ্যাফিলিয়েট ইউআরএলটা এখানে ইয়া করে দিব। অ্যাফিলিয়েট ইউআরএলটা আমরা যেভাবে দিব সেটা হচ্ছে এখানে ক্লিক করে অ্যাফিলিয়েট ইউআরএলটা এখানে দিব। আচ্ছা, অ্যাফিলিয়েট ইউআরএলটা কোথায় পাবো? আপনার অ্যাকাউন্টে পাবেন। কপি, এখানে এসে এটা কেটে দিবেন, কেটে দিয়ে অ্যাফিলিয়েট ইউআরএলটা দিবেন, দিয়ে ইনসার্ট করুন। ওকে, তার মানে এখানেও ক্লিক করলে, আর এখানেও যদি অর্ডার নামে ক্লিক করে, তাহলে কিন্তু অর্ডার করতে পারবে। হুম, তো এটা মোটামুটি কমপ্লিট করার পরে যেটা করবেন সেটা হচ্ছে আপনার সেভ অ্যান্ড ক্লোজ করুন। সেভ অ্যান্ড এক্সিট। আচ্ছা, নাম দিন আপনি হচ্ছে, কি নাম দেব? কেটো, কেটো গুরু। সেভ করুন। আচ্ছা, এই যে এটা ক্যাম্পেইন করব, কেটো গুরু। এখানে যান, ক্রিয়েট ক্যাম্পেইন।
আছেন আপনারা ক্লাসে? জি স্যার। ভাই আসছি তো স্যার। কথা বলেন না কেন? জি ভাই আছি, সমস্যা নেই। আচ্ছা, এখানে আমাদেরকে কি করতে হবে? একটা অ্যাড ফর্ম অ্যাড করতে হবে। অ্যাড ফর্ম ক্যাটাগরি, এটা সব ঠিক আছে, সেভ। এই যে এখানে অবশ্যই অবশ্যই বিজনেস ইমেল, আপনাদের আপনাদের তো ডোমেন হোস্টিং অবশ্যই লাগবে অ্যাফিলিয়েট করার জন্য। অ্যাফিলিয়েট করার জন্য কি লাগবে? অবশ্যই অবশ্যই ডোমেন হোস্টিং লাগবে এবং বিজনেস ইমেল লাগবে। আচ্ছা, এখানে দেখুন সাবজেক্ট দিতে বলতেছে। আচ্ছা, একটা সাবজেক্ট দিব আমরা। সাবজেক্ট সাপোজ হচ্ছে আমাদের এই যে যেটা দিয়েছিলাম এখানে, এখানে না, এই যে এখানে যেটা এখান থেকে যেটা নিয়েছিলাম, এই যে এটা সাপোজ এটাই সাবজেক্ট। এটা সব জার্মান ভাষায়, এটাও দিলাম, দিয়ে সেভ করলাম। ওকে, সবকিছু ওকে, টেমপ্লেটটা এখানে দেখাচ্ছে। ওকে, আমরা এখন কি করব? সেন্ড করে দিব। এই যে উপরে যান, সেন্ড, একটা ক্লিক করবেন, সেন্ড নাও। স্যার আমাদের নিজস্ব ডোমেইন ছাড়া আমাদের যে পার্সোনাল মেইল অ্যাড্রেস গুলি আছে ওগুলি দিয়ে ক্যাম্পেইন চালানো যাবে না স্যার? মানে রেফারেন্স মেইল হিসেবে যদি ওইটা দেই স্যার। ইফেক্টিভ ক্যাম্পেইন হবে না, কারণ ম্যাক্সিমাম ইমেলগুলো স্প্যামে যাবে। স্প্যামে গেলেও ওরা স্প্যাম ফোল্ডারও করে, মানে ক্লিক করে, কিন্তু এটা খুব রেয়ার। হ্যাঁ, প্রপারলি মার্কেটিং করার জন্য বিজনেস ইমেলটা বাধ্যতামূলক এফিলিয়েটের জন্য। আচ্ছা, এখানে দেখুন শেয়ার ইওর ক্যাম্পেইন লিংকটা এখানে দিয়ে দিয়েছে। আচ্ছা, লিংকটা দেখি, ওপেন করে দেখি কি এখানে কি দেখা যায়। ও আচ্ছা, কেটো গ্রুপের ইয়েটা দেখাচ্ছে। ওকে, এখানে ক্লিক করলে আমাদের এফিলিয়েট লিংকে চলে যাবে। এখানে আছে ট্র্যাক ইওর স্টেটস উইথ আওয়ার মোবাইল অ্যাপ। তার মানে কি, মোবাইল অ্যাপ ডাউনলোড, এদের মোবাইল অ্যাপ আছে, ট্র্যাক ইওর স্টেটস ট্র্যাকিং করার জন্য দিছে। আচ্ছা, কি করে দেখি এটা কি সিস্টেম। গেট দ্য অ্যাপ, ও অ্যাপের মাধ্যমে আমরা ট্র্যাক করতে পারবো, সমস্যা নাই। মূলত আমরা এভাবে আমাদের ইয়াটা করব, মানে ক্যাম্পেইনটা করব। ক্যাম্পেইনটা করার পরে স্যার, হ্যাঁ, ক্যাম্পেইনটা করার স্যার আমাকে একটা মেইল করেন তো স্যার। আপনাকে কেন মেইল করব? দেখি স্যার আমার প্রোডাক্ট কাছে আসে কিনবে না, স্যার? আসে কি না আসে, স্প্যামে আসে না। আপনি প্রোডাক্ট কিনবেন দাদা? প্রোডাক্টটা কিনবেন? প্রোডাক্ট কিনবে মনে হয়। কিনবো না স্যার, মানে আমার এখানে মেইল আমি সেন্ড করছিলাম, স্প্যামে যাবে, স্প্যামে যায় সব। সে তো বলছি যে পার্সোনাল ইমেল দিয়ে সেন্ড করলে স্প্যামে যাবে। ডোমেইন হোস্টিং কেনেন, বিজনেস ইমেল দিয়ে এফিলিয়েট সেজন্য আর কি তাহলে বলছিলাম। স্প্যামে যাবে না। বুঝতে পারছেন কি বলছি? উনি কি শুনছে আমার কথা? বুঝতে পারছি স্যার, তবু স্যার একটাবার সেন্ড করে দেখেন। আচ্ছা, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। 6টা 6 বেজে গেছে। হ্যাঁ, বাসায় এভাবে প্র্যাকটিস করবেন, ঠিক আছে? এভাবে ক্যাম্পেইন করার প্র্যাকটিস করবেন। আর ডোমেইন হোস্টিং যতদিন পর্যন্ত হয় না ততদিন পর্যন্ত আপাতত গিগের মার্কেটিং করুন মেল সিম্পের মাধ্যমে। স্যার কোশ্চেন স্যার, পার্সোনাল, একটা কোশ্চেন স্যার। হ্যাঁ বলুন। পার্সোনাল ইমেল দিয়ে এফিলিয়েট হবে না, হলেও ওটা খুব স্যার মেইল সিম্পের অ্যাকাউন্ট একটাই স্যার থাকবে স্যার, কোনো সমস্যা হবে না তো?
মানে একটা অ্যাকাউন্ট মেল সিম্পের অ্যাকাউন্ট আপনি একাধিক থাকতে পারে, সমস্যা নাই, তবে একটু সতর্কতার সাথে ব্যবহার করতে হবে। মাল্টিপল অ্যাকাউন্ট করলে জি স্যার। ঠিক আছে ভাই মাই লিডের অ্যাকাউন্টটা কি একাধিক করা যায় একটা পিসিতে? মাই লিড একাধিক করতে পারেন, কোনো সমস্যা নাই, কিন্তু একাধিকের প্রয়োজন হয় না। মাই লিড একাধিকের প্রয়োজন হয় না, একটার ভিতরেই যতগুলা প্রোডাক্ট আছে এগুলা আপনি বিক্রি করিয়া শেষ করতে পারবেন না, একাধিকের প্রয়োজনীয়তা কেউ ফিল করে না। একটা অ্যাকাউন্টের ভিতরে যতগুলা প্রোডাক্ট পাবেন, একাধিক অ্যাকাউন্টের প্রয়োজনীয়তা আপনার কখনো মনে হবে না যে আমি আরেকটা অ্যাকাউন্ট খুলি। বুঝতে পারছেন জিসান ভাই? ওকে জি ভাই, ওইটা মানে দেখলাম তো একই মোবাইলে কম্পিউটারে দুইটা করলেন, এই জন্য জিজ্ঞেস করলাম আর কি, রেস্ট্রিকশনের ঝামেলা নাই আর কি। না এটা রেস্ট্রিকশনের ঝামেলা নাই। আচ্ছা ঠিক আছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর হচ্ছে বেশি বেশি বায়ার রিকোয়েস্ট সেন্ড করবেন, বেশি বেশি freelancer.com এ কাজের বিট করবেন, 8টা করে প্রত্যেক মাসে 8টা করে বিট করা যায় freelancer.com এ, 8টা বিটে করবেন, ঠিক আছে? আর আপওয়ার্কে হচ্ছে যেহেতু হাতে গোনা কয়েকটা বিট, আপওয়ার্কে 24 আওয়ার্স অ্যাক্টিভ থাকার ট্রাই করুন। অ্যাপসটা হচ্ছে অ্যাক্টিভ রাখার ট্রাই করুন। আপওয়ার্ক অ্যাপসটা কি ইনস্টল দিয়েছেন সবাই? স্যার আপওয়ার্ক জি ভাই, মাসে দেয় 20 টা করে। হ্যাঁ, আপওয়ার্ক অ্যাপসটা ইনস্টল দিবেন অ্যান্ড্রয়েড ফোনে, ওখানে ডাটা কানেকশন অন রাখবেন, 24 আওয়ার্স অ্যাক্টিভ থাকবেন। আপনি সায়েম ভাই, আপনি হচ্ছে যে কাজগুলো করে আপনি এক মাসে হচ্ছে যে $1000 ইনকাম করতেছেন, আপওয়ার্কে সেম কাজ করে আপনি 5000 থেকে আর উপরে 10000 ইউএসডি পর্যন্ত ইনকাম করতে পারবেন। সো আপনি ফাইবারের পাশাপাশি আপওয়ার্কে একটু ঝাঁপিয়ে পড়ুন, ঠিক আছে? ওকে ঠিক আছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাইয়া।